আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিভাগে কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন। তো প্রথমে এখানে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, এখানে বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা। তো এখানে বয়স 28/7/2025 তারিখ হতে যাদের বয়স 32 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে পদ আছে 28টি। এখানে আবেদন করার জন্য এসএসসি অথবা এইচএসসি ভালো ফলাফল সহ সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে। তো এরপরে যে পদটি দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান, এখানে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা বেতন দেওয়া হবে। এখানেও বয়সের ক্ষেত্রে কিন্তু 32 বছর হতে হবে, সর্বোচ্চ 32 বছর হতে হবে। সর্বোচ্চ 32 বছর বেশি হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পদ আছে 10টি এবং এখানে আবেদন করার জন্য এসএসসি অথবা এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি। তো এরপর দেখতে পাচ্ছেন 3 নম্বর পদ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। এখানে বয়স কিন্তু সর্বোচ্চ 32 বছর পর্যন্ত, তবে প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য 40 বছর পর্যন্ত। তো এরপরে এখানে আবেদন করার জন্য পদ আছে 13টি। তো এখানে আবেদন করার জন্য দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 4 নম্বর পদ স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এখানে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা বেতন দেওয়া হবে 13তম গ্রেড থেকে। এখানে পদ আছে আপনার 4টি। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং শাটলভিত্তিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ও বাংলায় 80 ও 50 শব্দের গতি থাকতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান, এখানে আপনার পদ আছে 3টি, বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা এবং এখানে এইচএসসি অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান থাকতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে কিন্তু অনেকগুলো পদ আছে 41টি। তো এখানে আবেদন করার জন্য এইচএসসি সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট এসএসসি থাকতে হবে অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপিস্ট কাম কম্পিউটার অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এখানে পদ আছে 6টি। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু এবং আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো এবার দেখতেছেন কম্পিউটার টাইপিস্ট, এখানে পদ সংখ্যা আছে 19টি। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে, পাশাপাশি কিন্তু কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন টেকনিক্যাল হেল্পার, এখানে 8,500 টাকা থেকে শুরু করে 20,570 টাকা বেতন দেওয়া হবে এবং এখানে পদ আছে 9টি। এখানে আবেদন করার জন্য এসএসসি বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত অ্যান্ড্রয়েড জব সার্কুলার এখানে অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাটেন্ডেন্ট, এখানে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা বেতন দেওয়া হবে। এখানে কিন্তু পদ আছে 27টি। তো এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটা বা এই সার্কুলারটা আপনারা একটু ভালো করে দেখবেন। জেনারেল অ্যাটেন্ডেন্ট, এখানে অষ্টম শ্রেণী হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এরপর দেখতে পাবেন সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট, এখানে পদ আছে 17টি এবং নিরাপত্তা, এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তার কাজে অভিজ্ঞতা সম্পন্ন বাহিনী হতে অবসরপ্রাপ্ত হতে হবে বা তারা অগ্রাধিকার পাবে। এরপর দেখতে পাচ্ছেন স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা বেতন দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন পদ আছে 5টি। এখানেও কিন্তু অষ্টম শ্রেণী হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন দরখাস্ত দাখিলের ক্রমিক নম্বর 1, 2, 5, 6, 10 ও 12 বর্ণিত পদের সর্বশেষ 28/7/2025
শব্দ তারিখ প্রার্থীর বয়সসীমা হতে 18 হতে অনূর্ধ্ব 32 বছর এবং ক্রমিক 11 বর্ণিত বয়সসীমা 18 হতে 35 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া ক্রমিক 3, 4, 7, 8 বর্ণিত বয়সসীমা প্রার্থীদের 18 হতে 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন baec.teletalk.com.bd এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন শুরু 28/7/2025 অর্থাৎ 28 জুলাই 2025 এবং আবেদন শেষ 28 আগস্ট 2025 বিকাল 5টায়। তো অনলাইনে আবেদন করার জন্য সমস্ত নিয়মাবলী কিন্তু এখানে দেওয়া আছে এবং কিন্তু অনলাইনে আবেদন করার জন্য এখানে ফির কথাও উল্লেখ করা হয়েছে। এখানে 1 নম্বর ক্রমিক পদে বর্ণিতের জন্য 200 টাকা এবং বর্ণিত পদের 1 নম্বর বর্ণিত পদের জন্য 200 এবং টেলিটক সার্ভিস 23 টাকা সহ 223 টাকা এবং 2 থেকে 8 নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 9 থেকে 12 নম্বর ক্রমিক পদে বর্ণিত পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিসে 6 টাকা সহ মোট 56 টাকা কিন্তু আপনাকে 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। এছাড়াও কিন্তু এখানে আবেদন করার সমস্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে, আপনারা একটু দয়া করে এগুলো দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।